हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्द वर्धनम् स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। প্রয়াগ কুম্ভ মেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান এই প্রসঙ্গটি আমরা শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজি রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আস্বাদন করিতেছি। আজ নবম পর্ব। এখন আমরা প্রথম প্রসঙ্গ মহাবিষ্ণু বাবুর সংকীর্তনে ভাবের তরঙ্গ ও নিত্যানন্দ প্রভুর অকস্মাৎ আবির্ভাব আস্বাদন করব। আমরা চড়াই আসিয়াছি পরে, বহু গুরু ভ্রাতা নানা স্থান হইতে কুম্ভ মেলায় আসিয়া উপস্থিত হইলেন, আবার অনেকে চলিয়াও গেলেন। মেলার শেষ ভাগে মহাবিষ্ণু জ্যোতি ভাগলপুর হইতে আসিলেন। ঠাকুর তাঁহার গান শুনিতে বড়ই ভালোবাসেন। আজ ঠাকুর চা সেবার পর স্থির হইয়া আসনে বসিয়া আছেন। তিন দিকে গুরু ভ্রাতাগণ নিজ নিজ আসনে উপবিষ্ট, কেহ নাম করিতেছেন, কেহ ধ্যানে মগ্ন, আবার কেহ কেহ অনিমেষ নয়নে ঠাকুরের দিকে চাহিয়া আছেন। মহাবিষ্ণুবাবু তাঁহার স্বাভাবিক মধুর কণ্ঠে স্বরচিত একটি গান ধরিলেন। সাজো ভাই সবে মিলে আজ হরি সংকীর্তনে, মাতাও মধুর তানে জগজ্জনে, মধুমাখা হরি নামে। জীবন সফল করো ভাই হরি নামামৃত পানে, তীর্থরাজ এই প্রয়াগ ধামে গঙ্গা যমুনা সঙ্গমে। শ্রী গুরু গোবিন্দ সনে এমন সুযোগ আর পাবিনে। শেষে মান অপমান দূরে থুয়ে তৃণ হতে সুনীচ হয়ে, মনে প্রাণে নিশিদিনে ভাসো হরিদাস হরিনামে। মৃদঙ্গ করতাল বাজিয়া উঠিল, গুরু ভ্রাতাগণ গানের দুই একটি পদ শুনিয়াই মাতিয়া উঠিলেন। তাহারা উচ্চৈশ্বরে গাহিতে গাহিতে বিবিধ প্রকার আনন্দধ্বনি করিয়া নৃত্য করিতে লাগিলেন। ছাউনির নিকটবর্তী সাধু সন্ন্যাসীরা সংকীর্তনের রব শুনিয়া দৌড়িয়া আসিলেন। তাহারা তাঁবুর চতুর্দিকে থাকিয়া গুরু ভ্রাতাগণের বিচিত্র ভাব দর্শন করিয়া বিস্মিত নেত্রে চাহিয়া রহিলেন। ঠাকুর নিজ আসনে কিছুক্ষণ স্থিরভাবে থাকিয়া ঊর্ধ্বে দৃষ্টি সঞ্চালন পূর্বক একেবারে লাফাইয়া উঠিলেন। নিজ আসনে করজোরে দাঁড়াইয়া ঘন ঘন কাঁপিতে লাগিলেন। সময় সময় দক্ষিণ হস্ত সম্মুখের দিকে উৎক্ষেপণ পূর্বক জয় শচীনন্দন বলিয়া চিৎকার করিতে লাগিলেন। ঠাকুরের মুখমণ্ডল রক্তিমাভ হইল। লম্বিত জটাভার থরথর কম্পিত হইতে লাগিল। ঠাকুরের প্রকাণ্ড শরীরটির আয়তন বৃদ্ধি হইল। তাহাতে আপাদ মস্তক সাত্ত্বিক ভাবের বিবিধ প্রকার খেলা দেখিতে লাগিলাম। ভক্ত প্রভুর শ্রীধর মধুর নৃত্য করিতে করিতে সুমধুর কণ্ঠে উচ্চ হরিধ্বনি করিয়া সংজ্ঞাশূন্য হইল। বিধু ঘোষ ও মহেন্দ্র মিত্র মল্লবেশে বাহ্যাফটন পূর্বক হুঙ্কার গর্জন করিতে লাগিলেন। সংকীর্তন রবে ও আনন্দ কোলাহলে আজ সব একাকার। ঠাকুর সম্মুখের দিকে চঞ্চল দৃষ্টি করিয়া মুহুর্মুহু গদ গদ কণ্ঠে অবধূত অবধূত বলিয়া চিৎকার করিতে লাগিলেন। এই সময় দেখি মুণ্ডিত মস্তক শ্যাম বর্ণ দীর্ঘাকৃতি উলঙ্গ এক সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে ধুনির পাশে উভয় হস্ত প্রসারণ করিয়া দণ্ডায়মান।
2-3 মিনিট পরেই তিনি ঠাকুরের দক্ষিণ পার্শ্বের দরজা দিয়া বাহির হইলেন এবং দ্রুত পাদ বিক্ষেপে নিত্যানন্দ বিগ্রহের গলার মালা তুলিয়া লইয়া আবার তাঁবুতে আসিলেন। মুহূর্ত মাত্র ধুনির ধারে দাঁড়াইয়া ঠাকুরের গলায় মালা পরাইয়া দিয়া কোন সময় কোন দিক দিয়া অদৃশ্য হইলেন কেহই বুঝিতে পারিলাম না। কীর্তনকালে ঠাকুর আজ আসন হইতে নামিলেন না। সংকীর্তন শেষ হইল। পরে গুরুভ্রাতারা সকলে তাঁবুতে বসিয়া পড়িলেন। কিছুক্ষণ স্থির হইয়া থাকার পর যোগজীবন ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, সংকীর্তনের সময় তুমি অবধূত অবধূত বলে ডাকলে, পরে হঠাৎ দেখলাম একটি সাধু ধুনির এপাশে তোমার দিকে হাত বাড়ায় দাঁড়ায় আছেন। তখনই তিনি তাঁবুর বাইরে গিয়ে নিত্যানন্দ প্রভুর গলার মালা এনে তোমাকে পরায় দিলেন এবং সংকীর্তনের ভিতরে প্রবেশ করে অকস্মাৎ অদৃশ্য হলেন। তাকে আর দেখতে পেলাম না। সাধুটি কে? ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী গোসাইজি তখন বললেন, তাকে তোরা দেখেছিস নাকি? তোরা খুব ভাগ্যবান। স্বয়ং নিত্যানন্দ প্রভু স্থূলদেহে আবির্ভূত হয়েছিলেন। তার সচ্চিদানন্দ রূপও আমাকে দেখালেন। যোগজীবন তখন বলল, তিনি 2-3 মিনিটের বেশি রইলেন না তো? ঠাকুর বললেন, এই ঢের, অতক্ষণে তাঁরা থাকেন নাকি? এখন আমরা পরবর্তী প্রসঙ্গ কুম্ভের শেষ স্নান আস্বাদন করব। আজ 24শে মাঘ, কুম্ভ স্নানের শেষ দিন। ইংরেজি তারিখ 7ই ফেব্রুয়ারি 1894 খ্রিস্টাব্দ, বুধবার। আজ চড়াবাসী সাধু সন্ন্যাসী বৈষ্ণব উদাসী ও ভিন্ন সম্প্রদায়ের ধর্মার্থীগণ ত্রিবেণী সঙ্গমে শেষ স্নান করিবেন। তাহারা প্রত্যুষে সম্প্রদায় অনুযায়ী তিলক মালা বিভূতি রুলি প্রভৃতি ধারণ করিয়া আপনা আপন বেশভূষায় সজ্জিত হইলেন। পরে দৃষ্টান্তকরণে ইষ্ট স্মরণে মনোনিবেশপূর্বক কিছুক্ষণ অতিবাহিত করিলেন। তৎপরে নিশান ঝান্ডা আশা সোটা ও অস্ত্রশস্ত্র হস্তে লইয়া স্নানার্থীরা উঠিয়া পড়িলেন। এই সময় লক্ষ লক্ষ সাধুর শঙ্খ কাঁসর মৃদঙ্গ করতাল শিঙা ভেরি ও জয় ঢাকের রবে দিক দিগন্ত কম্পিত হইল। চত্বরে চত্বরে সাধুদের প্রাণ আজ আনন্দ উৎসাহে মাতিয়া গেল। তাহারা মুহুর্মুহু ভগবানের নামে জয়ধ্বনি করিয়া মহা আড়ম্বরে সেতুর দিকে অগ্রসর হইতে লাগিলেন। নাগা উদাসী ও বৈষ্ণব সন্ন্যাসীগণ ক্রম অনুসারে ধীর পদবিক্ষেপে পোল অতিক্রমপূর্বক ত্রিবেণী স্নান সমাধা করিলেন। ইতিপূর্বে প্রতি কুম্ভ স্নানেই কোন সম্প্রদায় অগ্রে কাহারা বা পশ্চাতে স্নান করিবেন তাহা লইয়া নানা উদাসী ও বৈষ্ণবদের মধ্যে বিষম বিরোধ উপস্থিত হইত। মারামারি কাটাকাটিতে অসংখ্য সাধু সন্ন্যাসীর রক্তে গঙ্গার জল লাল হইয়া যাইত, কিন্তু এবার তাহা কিছুই হইল না। সকলেই পরমানন্দে স্নান করিয়া আপনা আপন আসনে আসিলেন। সমস্ত সাধুরা মাঘ মাস গঙ্গা গর্ভে প্রয়াগে বাস আকাঙ্ক্ষায় আরও 5-7 দিন চড়ায় থাকিবেন স্থির করিলেন। পরমহংসজি ঠাকুরকে মাঘ মাসে চড়া ছাড়িয়া কোথাও যাইতে নিষেধ করায় ঠাকুর ত্রিবেণী সঙ্গমে স্নান করিতে গেলেন না। আজ 30শে মাঘ, মাঘী সংক্রান্তি। ইংরেজি তারিখ 13ই ফেব্রুয়ারি 1894 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সূর্যোদয়ের পর সাধুরা সকলে ত্রিবেণী স্নান করিয়া আপনা আপন চত্বরে প্রবেশ করিলেন। বেলা প্রায়
2টার মধ্যে সাধুদের স্নান কার্য শেষ হইয়া গেল। আজ স্নানের পর সাধুদের আর আনন্দ স্ফূর্তি নাই। তাহাদের সেই তেজপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডলে প্রফুল্লতার ভাব নাই। সকলেরই মুখশ্রী মলিন ও বিষাদপূর্ণ। পরস্পর বিরোধী ধর্ম সম্প্রদায় সম্মিলিত হইয়া যে স্থানটাকে অহর্নিশি ভগবানের নাম ধ্যান ও উপাসনা আরাধনায় বৈকুণ্ঠতুল্য করিয়াছিলেন, আজ তাহা শূন্য শ্মশান হইতে লাগিল। পরস্পর বিরুদ্ধ সম্প্রদায়ের সাধুরাও আজ পরস্পরের সহিত দেখা সাক্ষাৎ দণ্ডবৎ প্রণাম আদি করিয়া অশ্রুপূর্ণ নয়নে পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিলেন। আজ সকালবেলায় সরকারের নোটিশ পড়িল, 3 দিনের মধ্যে সকলকে চড়া ত্যাগ করিয়া যাইতে হইবে। সাধুরা আজ চত্বরে চত্বরে আপনা আপন জমাতের নিশান ঝান্ডা আশাশোটা তাঁবু ছাউনি গুটাইতে লাগিলেন। আলু চিনি আটা ময়দা ও ভাণ্ডারার যাবতীয় বস্তু বস্তাবন্দি করিয়া উত্তর চড়ায় চলিলেন। তথায় সাধুদের ওই সকল জিনিসপত্র বহন করিবার জন্য উট ঘোড়া গাধা প্রভৃতি মাসাধিক কাল রহিয়া আছে। কোন কোন সম্প্রদায়ের জমাত অদ্যই চড়া ত্যাগ করিয়া পদব্রজে প্রস্থান করিলেন। আমরাও বেলা 9টার সময় ঠাকুরের সঙ্গে শহরে যাইতে উঠিয়া পড়িলাম। তাঁবু হইতে বাহির হইয়া ঠাকুর মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহ সাষ্টাঙ্গ প্রণাম করিয়া বলিলেন, মাটির বিগ্রহ সহজে অঙ্গহীন হয়ে যায়, আগে এই বিগ্রহ ত্রিবেণীতে বিসর্জন দিয়ে এসো। ঠাকুরের আদেশ মতো বিগ্রহদ্বয় গঙ্গায় দেওয়া হইল। পরে আমরা চড়া ছাড়িয়া চলিলাম। দারাগঞ্জ পোলের সংযোগস্থলে পৌঁছিয়া ঠাকুর চড়ার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। চড়ার দিকে চাহিয়া আমাদের চক্ষে জল আসিল। প্রতিবারই ত্রিবেণী স্নানের পর চড়ায় আসিতে চড়াবাসে সকলের চরণ স্পর্শ এই স্থানে হইয়া আছে। ঠাকুর এই স্থানে সাষ্টাঙ্গ হইয়া পড়িলেন এবং অশ্রুপূর্ণ নয়নে ধুলার উপরে গড়াইতে লাগিলেন। আমরাও সকলে ঠাকুরের সঙ্গে সাধুদের পবিত্র চরণ ধুলির উপরে সাষ্টাঙ্গ হইয়া পড়িলাম। পরে বেলা প্রায় 10টার সময় শ্রীযুক্ত বাবু রাম যাদব বাগচি মহাশয়ের বাসায় উপস্থিত হইলাম। মধ্যাহ্ন আহার বাগচি মহাশয়ের বাসায়ই হইল। তৎপরে অপরাহ্নে ঠাকুরকে লইয়া আমরা শাহগঞ্জের বাসায় উপস্থিত হইলাম। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ খেপা চাঁদের প্রস্থান ও পাহাড়ি বাবা এই প্রসঙ্গটি আস্বাদন করিব। শাহগঞ্জের বাড়িখানা ছোট বলিয়া আমরা দারাগঞ্জে একখানা ভালো বড় বাড়িতে ঠাকুরকে লইয়া আসিয়াছি। ঠাকুরের সঙ্গে এখনও আমরা 30-35 জন গুরু ভ্রাতা রহিয়া আছি। চড়া হইতে আসিবার সময় খেপাচাঁদ হাঁটু গাড়িয়া ঠাকুরকে কাঁদিতে কাঁদিতে অনেকক্ষণ স্তব স্তুতি করিলেন। ঠাকুর খেপাচাঁদকে কহিলেন, খেপাচাঁদ, তোমার যদি ইচ্ছা হয় আমার সঙ্গে যেতে পারো। আমরা যা খাই তাই খাবে, আমরা যেমন থাকি তেমনই থাকবে। খেপাচাঁদ ঠাকুরের কথা শুনিয়া খুব সন্তুষ্ট হইয়া এক মুখ হাসিয়া বলিলেন, আহা, আপ তো হামারা মন কা বাত বতলায়া। এই বলিয়া কিছু দূর পর্যন্ত ঠাকুরের সঙ্গে আসিলেন। পরে কখন কোন দিক দিয়া অদৃশ্য হইলেন আমরা কেহই জানিতে পারিলাম না। বাসায় আসিয়া আমাদের সকলেরই খেপাচাঁদের জন্য খুব কষ্ট হইতে লাগিল। খেপাচাঁদ আমাদের একটা দিক যেন শূন্য করিয়া গিয়াছেন। বদ্রিকাশ্রম হইতে বহু শত মাইল উত্তরে
বরফান প্রদেশবাসী, অতি প্রাচীন মহাত্মা পাহাড়ি বাবা আমাদের সঙ্গে রহিয়া আছেন। যত বড় মহাত্মাই হন না কেন, তাহার সঙ্গে মিলিতে মিশিতে আমাদের কোনো সংকোচ বোধ হয় না। একেবারে বালকের মতো প্রকৃতি। কয়েকদিন মিষ্টান্ন দধি পায়েসাদি খাইয়া তিনি অসুস্থ হইয়া পড়িয়াছেন। ঠাকুর তাহার সম্বন্ধে বলিলেন, ইনি পাহাড়বাসী, কখনো এ সকল বস্তু খান নাই। ফল মূল কন্দ ইহার আহার। যার যা অভ্যেস নেই তাকে তা খেতে দিতে নেই, অনিষ্ট করা হয়। পাহাড়ি বাবাকে মিষ্টান্ন পায়েসাদি খেতে দিও না। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ ঠাকুরের অভয়বাণী আস্বাদন করিব। গুরুভ্রাতারা সকলে আসিয়া ঠাকুরের ঘরে বসিলেন। ঠাকুর কুম্ভ মেলার সাধুদের সাধন ভজন তপস্যা ও নিয়ম নিষ্ঠার কথা বলিয়া আনন্দ করিতে লাগিলেন। গুরুভ্রাতারা তখন খুব কাতরভাবে ঠাকুরকে বলিলেন, আপনি দয়া করিয়া আমাদের দুর্লভ সাধন দিয়েছেন, কিন্তু সাধন তো আমরা কিছুই করতে পারলাম না। পারব যে সে ভরসাও নাই। আমাদের গতি কি হবে? ঠাকুর শ্রী শ্রী গোসাইজি গুরুভ্রাতাদের কাতরোক্তি শুনিয়া খুব স্নেহের সহিত কহিলেন, তোমাদের গতি যদি তোমরাই করবে, তাহলে 24 ঘন্টা এভাবে আমি বসে আছি কেন? তোমরা তো রাজপুত্র, পেট ভরে খাবে, বন ভরে হাঁকবে, তোমাদের আর চিন্তা কি? ঠাকুরের কথা শুনিয়া গুরুভ্রাতাদের কি যে অবস্থা হইল, প্রকাশ করিবার ভাষা নাই। ঠাকুরের এই বাক্যই আমাদের অনন্তকালের জন্য একমাত্র অবলম্বন হইল। জয় গুরুদেব। আজ যে চিরকালের মতো আমাদের নিশ্চিন্ত করিলে, ধন্য হইলাম, কৃতার্থ হইলাম। আজ বরিশালের সুপ্রসিদ্ধ উকিল গুরুভ্রাতা শ্রীযুক্ত গোরাচাঁদ শীল মহাশয় ঠাকুরকে বলিলেন, কুঞ্জদের দেশে নাকি বিনা আগুনে রান্না হয়েছে? ঠাকুর কহিলেন, এ আর আশ্চর্য কি? পঞ্চভূত পড়েই আছে, যখন যাহা দ্বারা কাজ হয়। ইহার পর ঠাকুর কুঞ্জকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের ওখানে বিনা আগুনে রান্না হয়েছিল, সেই ঘটনাটি কি বলো তো? কুঞ্জ তখন ঠাকুরকে সমস্ত বলিলেন। ঠাকুর শুনিয়া কহিলেন, ইহা অতি সত্য কথা, একেই সত্য বলে। এরূপ ঘটনা অতি বিরল। এই একটি ঘটনা দ্বারা পরবর্তী কত লোক উদ্ধার হয়ে যাবে, যুগ যুগান্তরে চলে যাবে, কিন্তু এই ঘটনা পাহাড়ে অঙ্কিত রেখার ন্যায় চিরদিন থাকবে। বর্তমান সময়ে এ সকল ঘটনার কেহ আদর করতে পারবে না, হয়তো বলবে ইহা মিথ্যা। কেহ প্রশংসার জন্য চাতুরি করে এরূপ প্রকাশ করেছে। যদি তোমরা ভক্তি করতে পারো এবং মর্যাদা দাও, তবে আরও আশ্চর্য কাণ্ড দেখতে পাবে। শ্রীযুক্ত কুঞ্জ ঘোষ মহাশয় বলিলেন, লোকে কি আর মর্যাদা দিতে পারে? ঠাকুর কহিলেন, হাঁ, তা পারে না। নবদ্বীপ নিবাসী শ্রীযুক্ত রাম যাদব বাগচি মহাশয় বহুকাল যাবৎ এলাহাবাদে ডাক্তারি করিতেছেন। এবার কুম্ভ মেলায় তিনি সস্ত্রীক ঠাকুর শ্রী শ্রী গোসাইজির নিকট দীক্ষা গ্রহণ করিলেন। শুনিতেছি বাগচি মহাশয়ের কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান বাণীতোষের সহিত ঠাকুরের কনিষ্ঠা কন্যা শ্রীমতী প্রেম সখীর অর্থাৎ কুতুবুড়ির বিবাহ হইবে। আগামী 15ই ফাল্গুন বিবাহের দিন ধার্য হইয়া আছে। বাংলার নানা স্থানে নিমন্ত্রণপত্র যাইতেছে। ঠাকুর
শ্রী শ্রী গোসাইজি আমাকে বলিলেন, ব্রহ্মচারী, এখন এখানে লোকের ভিড়, গোলমাল আরম্ভ হবে। তুমি নির্জন প্রিয়, এসব ভালো লাগবে না। তুমি এখন কয়েকদিন দাদার কাছে গিয়ে থাকো। আমি কলিকাতা গেলে পরে আবার আমার সঙ্গে গিয়ে থেকো। আমি ঠাকুরের অভিপ্রায় মতো দাদার নিকটে রওনা হইলাম। এখানেই আজকের পাঠ এবং বর্তমান প্রসঙ্গটির সমাপ্তি হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। শ্রী শ্রী গোসাই जी की जय। श्री श्री माता ठाकुरानी की जय। श्री श्री प्रयाग कुंभ मेला की जय। जय जय श्री राधे श्याम।